হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। আপনার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের চ্যানেলের ওয়াচ টাইম বাড়াতে পারি আর চ্যানেলে কিভাবে ওয়াচ টাইম আমরা দেখব। তো আমাদের সর্বপ্রথম বলি, আমরা আমাদের ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করতে আমাদের শিখতে হবে। তো এই সম্পূর্ণ ভিডিওটিতে থাকছে আপনাদের ওয়াচ টাইম সম্পর্কে। আপনারা কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ফুল ওয়াচ করার কিন্তু অনুরোধ রইল। তো আপনারা দেখছেন আজকের যে ভিডিওটি, এই ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম দেখবে বা ওয়াচ টাইম আপনারা বাড়াবেন। এই সম্পর্কে কিন্তু একজন কমেন্ট করে বলেছে, দিদিভাই আমার ওয়াচ টাইম কীভাবে বাড়বে সে সম্পর্কে একটু ভিডিও দেন। তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে থাকছে তোমাদের ওয়াচ টাইম সম্পর্কে। তো চলো তাহলে আর বেশি বকবক না করে আমরা সেই মূল টপিকসে ফিরে যাই। তো আমাদের ওয়াচ টাইম, আমরা আমাদের একটা চ্যানেল যখন খুলি তখন কিন্তু সবারই একটা মনের কিন্তু বাসনা থাকে যে আমরা আমাদের চ্যানেল থেকে কিছু আর্নিং করতে পারবো। এই আর্নিংয়ের জন্য কিন্তু আমাদের বহুত স্ট্রাগল করতে হয়। আমাদের স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্কের থেকে আমাদের স্মার্ট ওয়ার্কটার বেশি প্রয়োজন হয়। আমাদের যে হার্ড ওয়ার্ক করতে করতেই কিন্তু স্মার্ট ওয়ার্কে আমরা পরিণত হই। তো এখানে কঠোর কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে তোমরা কখনোই কিন্তু তোমাদের ওয়াচ টাইমকে গেম করতে পারবেন না। তো ওয়াচ টাইমের জন্য তোমাদের যে পদ্ধতি আমি বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে সেই পদ্ধতিগুলি আপনারা কাউন্ট করবেন, দেখবেন আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে। তো আপনারা আপনাদের যে ভিডিও ওয়াইটি স্টুডিওতে আপনারা কিভাবে দেখবেন, তো আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে অ্যানালাইটিস করতে জানেন না। সঠিকভাবে অ্যানালাইটিস করতে জানেন না বলে আপনাদের ভিডিওতে আপনারা ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইবার দেখতে পান না। আর এখানে কিন্তু লাস্ট 28 দিনে তোমাদের সাবস্ক্রাইবার কত হলো, তোমাদের ওয়াচ টাইম কত হইল, তোমাদের যে ভিউজ কত হইল, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদের ওয়াইটি স্টুডিওতে আমরা ওপেন করলে আমরা কিন্তু অ্যানালাইটিক্সের উপর যদি কমেন্ট করি, অ্যানালাইটিক্সের উপর যদি আমরা ট্যাপ করি, অ্যানালাইটিক্সের উপর ট্যাপ করলে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে আবার দেখতে পাই। তোমাদের ভিডিও টাইটেল কিভাবে হবে, তোমরা কিভাবে তোমাদের টাইটেল দিবে। ট্রেন্ডস নামক অপশনটিতে গেলে এখানে কিন্তু আমাদের ভাইরাল যে ট্রিপ ভিডিও আমরা পেয়ে থাকি। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু রিকমেন্ডেড করে এ ধরনের ভিডিও, কিন্তু আমাদের টাইটেল দিয়ে দেয়। সে ধরনের টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি। তো তোমরা সর্বপ্রথম তোমাদের ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে অ্যানালাইটিস করবে। অ্যানালাইটিস করলে তোমাদের ভিডিওটা তোমরা সুফল এবং কুফল তোমরা নিজেই দেখতে পাবে। ওয়াইটি স্টুডিওকে ভালোভাবে ব্যবহার করতে শিখুন। নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটা ভালোভাবে আগে অ্যানালাইটিস করতে শিখবে। অ্যানালাইটিস করতে শিখলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ভিডিও মনিটাইজেশন পাচ্ছে কি না, ভিডিও মনিটাইজেশন হবে কি না, তোমাদের ভিডিও কতটা র্যাঙ্ক হলো, তোমাদের ভিডিও কতটা অডিয়েন্স দেখলো, সব কিন্তু এখানে দেখা যায়। কতটা তোমাদের আজকে অডিয়েন্স যুক্ত হইলো, কতটা আপনার অডিয়েন্স ছাড়া হলো, এ ধরনের জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সাবস্ক্রাইবার কত হলো, আপনাদের ওয়াচ টাইম কত হলো, আপনাদের ভিউজ কত হলো, সবই কিন্তু এই বিস্তারিত আলোচনায় এই ওয়াইটি স্টুডিও বলে দেয়। তো তোমরা যখন মনে ভাবছো যে ওয়াইটি স্টুডিওতে আমরা চ্যানেলে যখন কাজ করব, তখন কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদের মূল হাতিয়ার চ্যানেলের। আর ওয়াইটি স্টুডিও যদি তোমাদের না থাকে তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে ইনস্টল করে নেবেন ওয়াইটি স্টুডিওটা। তো ওয়াইটি স্টুডিও কিন্তু আগে ভালোভাবে অ্যানালাইটিস করলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওর সম্পূর্ণ পুরোপুরি সুন্দর একটা রূপ তোমরা দেখতে পাবে। আর দেখো, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে তোমরা কিন্তু পার্ট টাইম হিসাবে কাজে লাগবে, কারণ এটা এখান থেকে তোমরা সাকসেসফুল নাও হতে পারো।
অনেকে সাকসেসফুল হয়, কিন্তু ওনার পিছনে অনেক কিন্তু মেহনত, কষ্ট এবং কি স্ট্রাগল রয়েছে। আজকে এসে যে কালকে ইউটিউবে তোমরা সাকসেসফুল হবে এটা কিন্তু নয়। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু জানতে হয়। ইউটিউবের সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু অজানা। আমাদের কিন্তু ধীরে ধীরে আমরা যখন চ্যানেলে কাজ করি, আমরা কিন্তু একে একে ধাপে ধাপে কিন্তু আমরা শিখতে পারি। যত আমরা কাজ করি ততই কিন্তু আমাদের শিখতে পারি। তো আজকে কিন্তু সেই ওয়াচ টাইম নিয়ে আলোচনা করব। একজন বলেছে ওয়াচ টাইম কীভাবে বাড়াবো আমি। আর একটা চ্যানেলে আমি দেখলাম দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও কেন আমার ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে। তো তার চ্যানেলে লাইভে এসে আমি দেখলাম যে উনি যে ওনার ওয়াচ টাইমটা পূরণ করেছে, সাবস্ক্রাইবার যে পূরণ করেছে চ্যানেলে, সেটি অর্গানিক নয়। উনি কোথা থেকে কিনে নিয়েছেন, কোথাও থেকে কিনে নিয়ে কিন্তু চ্যানেলে ওনার সাবস্ক্রাইবার এবং কি ওনার ওয়াচ টাইম বাড়িয়ে নিয়েছেন। তো এখানে কিছু লাভ নেই। দেখো, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু একটা রবার্ট। ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে তোমাদের চ্যানেলে তোমরা কতটা অডিয়েন্সের কাছে গ্রো করলে, না তোমরা কিনে নিয়েছো, না তোমাদের অন্য কোনো পদ্ধতিতে তোমাদের চ্যানেলে গ্রো করেছো, সবটাই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দেখে। তো ইউটিউব অ্যালগোরিদম তোমরা যখন কিনে নিবে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এটা কিন্তু লোক দেখানো, এটা কিন্তু তোমাদের আর্নিং করার ক্ষেত্রে নয়। এটার জন্য কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজেশন হয়েছে, এটার জন্যই কিন্তু তুমি ডিমনিটাইজেশনে পরিণত হয়েছো। এর জন্য তুমি মনিটাইজেশন পাবে না। ওয়াচ টাইম যদি কিনে নেওয়ার প্রয়োজন হতো, সবাই তো পয়সা দিয়ে কিনে নিত। এত স্ট্রাগল কী দরকার ছিল ইউটিউবে আসে করানোর জন্য? এত স্ট্রাগল কেউ করতো না। তো তোমরা কখনোই কিন্তু ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কিনে নেবে না। তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার একাই গ্রো হবে যদি তুমি কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করো। কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবেই 100-এ 100। কারণ এখানে আমাদের সম্পূর্ণ ভিত্তি করে অডিয়েন্সের উপর। যত তুমি সাপোর্ট করবে তত তুমি সাপোর্ট পাবে। তুমি সাপোর্ট করবে না, অন্যজনার কি করে আশা করবে তুমি সাপোর্টের? তুমি যখন সাপোর্ট করবে অবশ্যই তোমাকে কেউ সাপোর্ট করবে। আর ইউটিউব অ্যালগোরিদমের সবচেয়ে বেশি মূল ধাপের প্রয়োজন হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা কিন্তু সবচেয়ে বড় কাজ লং চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে তো ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইম কাউন্ট হয় না। অনেকে আবার ওয়াচ টাইম কাউন্ট করে লাইভ করে। তো লং চ্যানেলের ক্ষেত্রে বলছি, তোমাদের ওয়াচ টাইম বাড়বে। তোমাদের ওয়াচ টাইম বাড়বে কীভাবে? তোমরা প্রচুর পরিমাণে লাইভ করবে। লাইভ করে করে কিন্তু তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করতে পারো। 2 ঘন্টা করে তোমরা লাইভ করবে, 1 ঘন্টার উপরে লাইভ করবে। লাইভের অপশনটা তোমাদের কিন্তু সব সময় এনাবেল লাগবে। ডেলি দিনে লাইভ করবে। তোমাদের লাইভ করলে তোমরা চ্যানেলের বেনিফিট তোমরা নিজেই পাবে। লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হবে। ওয়াচ টাইম তোমাদের কাউন্ট হয়। এখানে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বলেই দিয়েছে লাইভ করার জন্য। লাইভ করলে তোমাদের ওয়াচ টাইম পূরণ হবে। তোমরা যত বেশি লাইভ করবে তত বেশি তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম পূর্ণ হবে। তো এটি কিন্তু 72 ঘন্টার পর পর ওয়াচ টাইমটা যুক্ত হয়। তো ঘাবড়ে যাবেন না যে লাইভ করার পরে যে আমার লাইভ করলাম, আমার ওয়াচ টাইমটা কাউন্ট হলো না। কিন্তু না, 72 ঘন্টা পর পর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়। এখানে আপনারা কাজ করে যান, স্ট্রাগল করে যান। আপনি আপনার ধৈর্য রাখুন। আপনি যখন আপনার ধৈর্য রাখবেন, কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করেন, কন্টেন্টের উপর ফোকাস দেন, আপনি আপনার চ্যানেল অবশ্যই গ্রো করাতে পারবেন। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বলেই দিচ্ছে তোমাদের নিজস্ব কন্টেন্ট, ক্রিয়েটিভিটি এবং ফেস দেখাও। ইউটিউব অ্যালগোরিদমের ঘরে কিন্তু নিজস্ব ব্যক্তিত্ব দেখাইতে বলছে। আপনারা যখন এই ব্যক্তিত্ব দেখাবেন অবশ্যই কিন্তু আপনার চ্যানেল একদিন না একদিন হলে ইউটিউব অ্যালগোরিদম সার্চ রেজাল্টে পৌঁছে দিবে। যখন সার্চ রেজাল্টে পৌঁছে দিবে না, তখন অবশ্যই কোন সময় যে তোমার ইউটিউবের তুমি সাকসেসফুল পেয়েছো সেটা নিজেও চিন্তা করতে পারবে না। তো সর্বশেষে বলি, তোমাদের ওয়াচ টাইম
পূরণ করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে লাইভ। লাইভ করো, লাইভ করলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। আর লাইভের বেনিফিট পর্যাপ্ত পরিমাপে, এখানে তুমি অডিয়েন্স পাচ্ছ, এখানে সাবস্ক্রাইবারও পাচ্ছ, এখানে তুমি কিন্তু ওয়াচ টাইমও কাউন্ট করতে পারছো। তো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটি তোমার, সেটি হচ্ছে চ্যানেলে লাইভ করা। আপনি লাইভ করেন, আপনার চ্যানেল গ্রো হবেই। তো আজকের ভিডিওটি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব সম্পর্কে টিপ অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা কমেন্ট করেন, অবশ্যই আমি রিপ্লাই দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে। টাটা, বাই বাই।